ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউশনস লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে 11ই জানুয়ারি, তাই না? আজকে হিয়ারিং ছিল। কালকে তোমাদের ভিডিও দিয়েছিলাম হিয়ারিং রিলেটেড কিছু তথ্য। আজকে হিয়ারিং হয়েছে এবং হিয়ারিং এর কমপ্লিট ফিনিশটা এখন অবধি পাওয়া যায়নি, তবে যেটুকু পাওয়া যাচ্ছে আমি সেটুকু তোমাদের সাথে একটু আলোচনা করছি। প্রথমেই বলবো যে টিউশনস লার্নিং একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। চলো আজকে স্টার্ট করা যাক। আজকে আমাদের যে টপিকটা, যে আজকে আমাদের বিএড ডিএড মামলার যে কেস, সেই কেসের রেসপেক্টে মনে হয় আজকেই শেষ, যেটুকু আমার মনে হলো। তো যে কেসের যে হিয়ারিং স্পটটা ভিডিও আকারে আমি দেখলাম, এবং তোমরা যারা যারা এখন মেসেজ করছো, SMS করছো, স্যার কেসের স্ট্যাটাস কি, দেখো আমি সেই পরিপ্রেক্ষিতে বলি, বর্তমান যে কেসের স্ট্যাটাস সেটা সম্পূর্ণরূপে বলা যেতে পারে কি বলো দেখি, বিএডদের বিপক্ষে। তার কারণ কেন? দেখো, বিএডরা 1 to 5 থেকে তো বাদ হয়ে গেছিল, এটা নিশ্চিত, এই রেসপেক্টে কোনো সন্দেহ নেই যে 1 to 5-এ বিএডরা নেই, ঠিক আছে? তো এইবার আমার কেন জানি না ভিডিওগ্রাফিটা দেখে আমার মনে হলো যে অ্যাপিয়ারিং বিএডদের নিয়ে কি হলো, কি পন্থা হচ্ছে ভগবান জানে। অ্যাপিয়ারিং বিএডদের নিয়ে কোনো কথাই হলো না, সেই পুরনো কাসন্দি ঘেটে যাচ্ছে যে কেন বিএডরা 1 to 5-এ বসবে না, এলিমেন্টারি এডুকেশনের রেসপেক্টে তথ্য। আমি বুঝলাম না, আমার খুব ছোট্ট ব্রেনে আমার মনে হলো যে এটা তো হয়ে গেছে, এটা তো সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে পাশ করে গেছে তাদের ভবিষ্যৎ কি হবে। তো আমার যেটুকু মনে হলো, ক্লারিফিকেশন মামলা সম্ভবত ডিসপোজড হয়ে যাবে। এখন অব্দি কে ডিসপোজড করেছে সেটা এখন অব্দি আসেনি, আজকে রাত্রে অর্ডার আসলেই হয়ে যাবে। সেই সম্ভবত ডিসপোজডেরই অর্ডার আসবে, এখন অব্দি যা স্ট্যাটাস। তবে এটুকু বলতে কোনো দ্বিধা নেই আমার যে রায় কিন্তু ডিএলএডদের পক্ষেই যাবে। তার কারণ আমরা কেউ বলছি না, আমাদের বক্তব্য, কারোরই বক্তব্য এটা ছিল না যে এলিমেন্টারি এডুকেশন বিএডরা পারে। দেখো, এলিমেন্টারি এডুকেশন বিএডরা পারে না, ডিএড ওটা ডিএডদের পড়াশোনা, বিএডদের লাফিয়ে লাফিয়ে লাভ নেই। তো এলিমেন্টারি এডুকেশনের জন্য সেপারেট ডিগ্রি করে তাদেরকে এলিজিবল করা হয়েছে। এগুলো নিয়ে বক্তব্য করার তো এখন সময় নয়, কিন্তু দেখলাম বিএডদের উকিলরা এগুলো নিয়ে বক্তব্য করলো এবং আলটিমেটলি যে তথ্যটা উঠে আসলো, যে একটা ভিডিওগ্রাফির মধ্যে তোমরা দেখতে পাবে যে বিএডদের আর্গুমেন্টে, বিএডদের তত্ত্বে বিএডরাই হাসি ঠাট্টার পাত্র হয়ে উঠলো। তো এইটা আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম যে এত বড় বড় সমস্ত উকিল এরা এরকম ভাবে বক্তব্য রাখছে। তো যাই হোক, আলটিমেটলি আমি এটুকু বুঝতে পারলাম যে অ্যাপিয়ারিং বিএড বা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের নিয়ে এদের কারো কোনো ইন্টারেস্ট নেই। আমি দেখো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে এসে দাঁড়িয়ে রয়েছি এবং আমি ব্যক্তিগত এখান থেকে সমস্ত কেস স্ট্যাটাস থেকে সবকিছু দেখেছি। দেখে টেকে আমার মনে হয়েছে যে না, যা পরিস্থিতি প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছে, যে এগুলা স্টেটে কিছু অফ ইন্টারনাল কন্ডিশন বা ইন্টারনাল সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, সেগুলো ওইখানে অতদূর যাচ্ছে না। প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব ব্যক্তিগত কনসেপ্টে যাচ্ছে। এখন সে সময় নয় যে বিএডরা এলিজেবল, কেন বিএডরা এলিজেবল নয়। এখানে যে কথাটা উঠানো দরকার ছিল যে যারা পাশ করে গেছে তাদের কি হবে, সেই পরিপ্রেক্ষিতে আমি একটা স্টেটমেন্টও পেলাম না। আমি পেলাম না, জানি না আমি অন্যজন পেয়েছো কিনা। যদি কেউ পেয়ে থাকো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে। তো আমি একটা কথা বলি যে বিএডরা বাদ হয়ে গেছে, বিএডরা বসতে পারেনি। আপকামিং ডেজে যে সমস্ত বিএড পাশ করে বসে রয়েছে, আমি তাদেরকে একটা একবারে পরিষ্কার কথা বলছি। তার কারণ দেখো, প্রায় 20-25 হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল, অনেক ক্যান্ডিডেট, যেহেতু বিএড, যেমন এনআইএস এর ডিএলএডরা অনেকজন ফোন করে, মেসেজ করে, স্যার আমাদের কি বাদ হয়ে গেল। দেখো, আমরা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি ক্যান্ডিডেটকে যে এটা হয়তো সমস্যা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের ওপরে তো কিছু নেই। সুপ্রিম কোর্টের ওপরে যদি সামনে যদি তুমি তথ্যই সঠিক না রাখতে পারো, তো তুমি কেমন ভাবে ভাবছো তুমি জিনিসটা পাবে? তো সর্বপ্রথম কথা, সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে একবারে ঠিক আইন অমান্য করে বা কোনো অ্যাক্ট, রাইট টু এডুকেশন এলিমেন্টারি অ্যাক্ট অমান্য করে কোনো কিছু করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আবার পুরনো কনসেপ্ট এখানে এসে ঘাটার কোনো মানে আমি তো বুঝতে পারলাম না কেন এরকম হলো। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে বিএডরা 1 to 5-এ আর কোনোদিনই বুঝতে পারবে না। যারা সার্টিফিকেট গুলো পেয়েছো, ওই সার্টিফিকেটেরও কোনো দাম থাকবে না, থাকলো না। তার কারণ ক্লারিফিকেশনের পরে যদি আজকে ডিসপোজ অর্ডার এখন অব্দি দেয়নি, যদি ডিসপোজ, অনেকজন বলছে কেস ডিসপোজ, আরে অর্ডার না আসলে কেমন করে বোঝা যাবে কেস ডিসপোজটা কে করলো, সেটাও তো জানার বিষয় রয়েছে। তো আলটিমেটলি কেস যদি ডিসপোজড হয়ে যায়, যদি বলে ডিসপোজ, এটা খারিজ করা হলো,
শোনা যাচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু আমি এখনো অব্দি অফিসিয়ালি কোনো রকম মানে পাইনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন বক্তব্য এটাই, প্রত্যেককে বলবো হয়তো ডিসপোজডই হবে, 99% শিওর, 1% ডিসপোজড। কি অর্ডার আসে, অর্ডারটা কপি দেখে বলা যাবে। কিন্তু আমি তোমাদের বিএড পরীক্ষার্থীদের একটা কথা বলবো, ডিএড পরীক্ষার্থীদের একটা কথা বলবো। বিএডদের পরিপ্রেক্ষিতে বলবো, দেখো সুধাংশু ধুলিয়া বারবার, সুধাংশু ধুলিয়াকে যখনই বলা হয়েছে 1 to 5 কিছু ক্যান্ডিডেট অন্যান্য স্টেটে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছে, তখন সুধাংশু ধুলিয়া বলেছে এটাই এমপ্লয়মেন্ট কেস, এটা এমপ্লয়মেন্ট কেস, ভালো করে বুঝবে। এটা কিন্তু কোয়ালিটি এডুকেশনের মধ্যে পড়ছে না। এখানে এডুকেশন নিয়ে কথা হচ্ছে যে কোথায় একটা স্টুডেন্ট কোয়ালিটি এডুকেশন পাবে। আমি তো একবারে পরিষ্কার দেখলাম, সে বলছে সেটা একটা এমপ্লয়মেন্ট কেস, যে চাকরি করছে সেখানে সেটা আলাদা কেস, সেই রেসপেক্টে আলাদা আইন কানুন আছে। এখন কোথায় কি দাঁড়িয়ে রয়েছে সেটা বলা বড় মুশকিল, ঠিক আছে। তো আমি এটা দেখলাম, সুধাংশু ধুলিয়া এটা বারবার বলেছে বিএড এতে কোনো দোষ নেই, এটা বিএডদের পরে আমরা কোনো অ্যালিগেশন ডাকছি না, কিন্তু বিএডরা 1 to 5 পড়াতে যোগ্য নয়, এটা মেনে নিতে হবে, ঠিক আছে। এইবার যখন যোগ্য নয় একটা ক্যান্ডিডেটকে আমরা কিভাবে রিক্রুট করি, কিন্তু তাদের সামনে একবারও রাখা হলো না স্যার, যারা কোয়ালিফাই করে বসে রয়েছে, এমনও ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়ে বসে রয়েছে, তাদের কি হবে? কেউ বললো না, কোনো তথ্য উঠলো না, কিসের আর্গুমেন্ট হলো ভগবান জানে, ঠিক আছে। তো আমি আলটিমেট বিএড ক্যান্ডিডেটদের রেসপেক্টে বলবো, মাথা থেকে পুরো ঝেড়ে ফেলে দাও 1 to 5, একবারে ঝেড়ে ফেলে দাও। নিশ্চিত করে তোমরা 6 to 12 এর জন্য খাটো, পেশেন্স ধরো। ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট আসবে, যেদিন এসএসসি রিক্রুটমেন্ট আসবে, মনে রাখবে 3টে প্রাইমারি সমান রিক্রুটমেন্ট একবারে রিক্রুটমেন্টে হয়ে যাবে। আমি তোমাদের বলে দিচ্ছি, মিলিয়ে নেবে। আমি তোমাদের বলে দিলাম বিএড ক্যান্ডিডেটদের রেসপেক্টে। ফলে 1 to 5 এর মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে, আর কত কেস কাচারির ভিডিও না দেখে পুরো রিল্যাক্স মাইন্ডে নিজের সাবজেক্ট পড়ো, টেটের জন্য তৈরি করো, সিটেট ক্লিয়ার করো। সিটেটের রেসপেক্টে অন্যান্য স্টেটে প্রচুর 6 to 12 এর টিচার নিয়েছে, সেখানে নিচ্ছে, সেখানে তোমার অ্যাপ্লিকেশন করো। আর ডিএড এর রেসপেক্টে বলবো, হিউজ অপরচুনিটি, কংগ্রাচুলেশনস। তোমরা যে কনসেপ্ট বলছিলে তোমাদেরটাই ঠিক, কারণ আইন কানুনের রেসপেক্টে সুপ্রিম কোর্ট তোমাদেরকে সাপোর্ট করেছে। তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা বারবার কমেন্টে বিভিন্ন রকম কথা বলছি, দাদা আপনি ভুল, আপনি বলছেন। দেখো, আমি কারো পক্ষে যে কথা বলিনি, আমি এটাই বলেছি যে ক্লারিফিকেশন কেস চলছে বিএড অ্যাপিয়ারিং বিএডদের জন্য নিয়ে, আমার মনে একটু জায়গা ছিল, তো আমি অ্যাপিয়ারিং বিএডদের বলছি তোমরা ভুলে যাও, 6 to 12 ঠিকঠাক করে পড়ো। এইবার দেখো, যে সমস্ত ডিএড ক্যান্ডিডেট তাদের সামনে একটা বিগ অপরচুনিটি, 2022-এর মোটামুটি ইন্টারভিউ আমার মনে হয় 2 মাসের মধ্যে দিয়ে দেবে। তার কারণ আর কিছু ক্যাচাল থাকলো না, কয়েকটা সমস্যা হয়ে আছে ওই একাডেমিক মামলা, ওটা কেস মিটতে জাস্ট হাতে গোনা কয়েকটা দিন লাগবে। ফলে যারা যারা আমার ইন্টারভিউ ব্যাচে রয়েছে, আমি প্রত্যেককে বলছি, আমি 20-22টা 25টা ক্লাস করিয়েছি ঠিকই, আরো 5 থেকে 10টা ক্লাস বা 7-8টা ক্লাস স্পেশাল ক্লাস তোমাদের দেবো, তোমরা কারেন্ট সিচুয়েশন গুলো, কারেন্ট ইভেন্টস গুলো ঠিকঠাক করে পরীক্ষাটা দিতে যাও। আলটিমেট আমি অ্যাজ এ টিচার প্রত্যেকটা ক্যান্ডিডেটের রেসপেক্টে কাজ করব, এবং আমাদের একাডেমি যে সমস্ত টিচার রয়েছে যাদের সঙ্গে কাজ করছে, আমি প্রত্যেককে বলবো আরো ফোকাসড হতে তোমাদেরকে হেল্প করার জন্য, তোমরা ইন্টারভিউ ক্লিয়ার করতে পারো। এবং আপকামিং ডেজে 2023-এ যারা ক্লিয়ার করবে তাদের জন্য একটা বিগ অপরচুনিটি। কত ভ্যাকেন্সি দেখে লাভ নেই, তোমার একটা না একটা রিক্রুটমেন্ট হবেই, ভ্যাকেন্সি দেখে লাভ নেই, বাট তোমাদের জন্য প্রাইমারির পথ মানে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, ঠিক আছে। তোমাদের অন্য কোনো পথ সেরকম নেই 6 to 8 ছাড়া। তো ফলে 1 to 5টা তোমাদের জন্যই রাখলো, এবং সুধাংশু ধুলিয়ার চোখে তোমাদের পুরো একটা ব্যাপক সমবেদনা পরিলক্ষিত হলো। তো যাই হোক, এই ছিল আজকের অর্ডার। অনেকজন বলছে স্যার কেস কি সত্যি ডিসপোজড হয়ে গেছে? তো আমার মনে হয় কেস ডিসপোজড হবে, কেসটা ডিসপোজড হবে, নিশ্চিত থাকতে পারো। এবার কেস ডিসপোজড হয়ে গেছে না আমি একটা পরিষ্কার কথা বলবো, কেস ডিসপোজ হওয়ার মতোই বিরক্তিকর প্রকাশ পেল, বিরক্তি প্রকাশ পেল আমাদের বিচারপতিদের চোখে মুখে। তো আলটিমেটলি আমার শুধু এটাই অবাক লাগলো যে এতগুলো স্টুডেন্টের রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করছে, তারা এমন কেন আর্গুমেন্ট তুলছে যে আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতে তারা নিজেরাই হাসির পাত্র হয়ে উঠছে। আমি জানি না কি বৃত্তান্ত, তবে আমি একটা কথাই বলবো, 1 to 5 এর ডিএডরা ভালো করে পড়ো। আপকামিং ডেতে 2024-এও পরীক্ষা হবে, এবং তোমাদের সামনে একটা বিগ অপরচুনিটি। আর 6 to 12 এর জবে ভ্যাকেন্সি বেরোবে বিএড ক্যান্ডিডেটদের, তোমরা দেখবে কিরকম রিক্রুটমেন্ট হয়। সময় হয়তো লাগছে, কিন্তু মনে রাখবে ধৈর্য ধরে যে থাকবে সেই কিন্তু সবকিছু পাবে, ঠিক আছে।
ভালো করে মাথায় রাখবে। সবাই খুব ভালো থেকো। আমি ভিডিওটা দিলাম ক্ল্যারিফিকেশনের জন্য। অনেক ক্যান্ডিডেট মেসেজ করছো, প্রত্যেককে বলি হ্যাপাজার্ড না হয়ে নিজের সাবজেক্টের উপরে তোমার ফোকাস করো। 6 to 12 এর জন্য পড়াশোনা করো। আলটিমেট দিনে সাকসেস 6 to 12 এর ক্যান্ডিডেটও পাবে, 1 to 5 এর ক্যান্ডিডেটও পাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে।